দৃশ্য ১ বাহির ভেতর পুরনো বাড়ির উঠোন ও ঘর বিকেল ক্যামেরা ধীরে প্যান করে একটি জীর্ণ মাটির বাড়ির উপর বিকেলের সোনালি আলো আমতলার পাতার ফাঁক দিয়ে এসে উঠোনে পড়েছে যেন কোনো বিলুপ্তপ্রায় স্বপ্নের শেষ কিরণ দূরে কোথাও একটি বাঁশি বাজছে অসম্পূর্ণ যেন মাঝপথে থেমে যাওয়া কোনো গান হেমাঙ্গিনী উঠোনের এক কোণে বসে শাড়ির আঁচল দিয়ে একটি পুরনো তামার কলসি মুছছেন তার হাতের প্রতিটি স্পর্শে যেন বহু বছরের ইতিহাস লেগে আছে হেমাঙ্গিনী থামেন হাতটি কলসির গায়ে স্থির হয়ে যায় তিনি দূরের আকাশের দিকে তাকান হেমাঙ্গিনী নিজের মনে অতি ধীরে এই আলোটুকু প্রতিদিন আসে আবার চলে যায় মানুষও কি এমনই একটি চড়ুই পাখি উঠোনে নামে কিছু খোঁজে তারপর উড়ে যায় দৃশ্য ২ ভেতরের ঘর পুরনো আলমারির সামনে বিকেল হেমাঙ্গিনী একটি পুরনো কাঠের আলমারি খোলেন ভেতরে রাখা কিছু পুরনো চিঠি একটি শুকনো ফুলের মালা একটি হলদে হয়ে যাওয়া ছবি তিনি ছবিটি তুলে নেন দুটি মানুষ তরুণ বিমল ও কিশোরী হেমাঙ্গিনী মৃদু সেতারের সুর স্মৃতির আলোয় ঘরটি সামান্য উজ্জ্বল হয়ে ওঠে হেমাঙ্গিনী ছবির দিকে তাকিয়ে তুমি বলেছিলে হেম তোমার গলার সুরে আমার সমস্ত ক্লান্তি মুছে যায় আজ আর কেউ নেই শুনবার তবু আমি গাইব বিমলের কণ্ঠস্বর ভেসে আসে কোথা থেকে বোঝা যায় না যেন ঘরের দেওয়ালেই তা মিশে আছে বিমল কণ্ঠস্বর উষ্ণ আস্তে গাও হেম তুমি যখন গাও তখন তুমি কেবল আমার থাকো না তুমি হয়ে যাও সেই নদীর মতো যার কোনো তীর নেই হেমাঙ্গিনীর চোখ বন্ধ হয় একটুখানি হাসি ফোটে ঠোঁটে তারপর মিলিয়ে যায় হেমাঙ্গিনী সেই নদীর জলও শুকিয়ে গেছে বিমল বহু কাল হল দৃশ্য ৩ বাহির উঠোনের দরজা সন্ধে ঘনাচ্ছে দরজায় রিকশার আওয়াজ নীলাদ্রি এসে থামে সে ক্লান্ত তার পোশাকে শহরের ধুলো কাঁধে একটি ব্যাগ সে দরজায় দাঁড়িয়ে মায়ের দিকে তাকায় হেমাঙ্গিনী উঠে আসেন দুজনের মাঝে কয়েক মুহূর্তের নীরবতা যেন দুটি দেশ যাদের মাঝে কোনো সেতু নেই নীলাদ্রি মা হেমাঙ্গিনী থেমে থেমে এলি সে ঘরে ঢোকে মা তার পেছনে যান তার চোখে আনন্দ আছে কিন্তু সে আনন্দ যেন ভয়ে ভয়ে পাছে আবার চলে যায় দৃশ্য ৪ রান্নাঘর ও উঠোন রাত্রি হেমাঙ্গিনী রান্না করছেন মাটির উনুনে আগুন জ্বলছে তার আলোয় তার মুখখানি কখনো আলোকিত কখনো ছায়াছন্ন নীলাদ্রি বাইরে উঠোনে বসে ফোনে কথা বলছে উচ্চ কণ্ঠে দ্রুত শহরের ভাষায় হেমাঙ্গিনী কান পেতে শোনেন হেমাঙ্গিনী নিজের মনে এই ছেলেকে আমি কোলে নিয়ে ঘুম পাড়াতাম রাতে কাঁদলে বুকে জড়িয়ে রাখতাম আজ সে কত দূরের মানুষ হয়ে গেছে আর আমি তা বুঝতেও পারিনি কখন নীলাদ্রি ফোন রেখে ভেতরে আসে নীলাদ্রি মা কাল সকালেই আমাকে ফিরতে হবে অফিসে একটা বড় মিটিং আছে হেমাঙ্গিনী কিছু বলেন না হাতা দিয়ে হাঁড়ি নাড়েন নীলাদ্রি অস্বস্তিতে রাগ করলে হেমাঙ্গিনী ধীরে পিঠ ফিরিয়ে না রে তুই ব্যস্ত মানুষ তোর পথ আলাদা নীলাদ্রি মা এই বাড়িটা বিক্রি করে দাও শহরে আমার কাছে চলে এসো হেমাঙ্গিনী ঘুরে দাঁড়ান তার চোখে অবাক বেদনা এই বাড়ি বিক্রি তোর বাবা এই দাওয়ায় শেষ নিঃশ্বাস ফেলেছেন এই উঠোনে তুই প্রথম হাঁটতে শিখেছিলি এই বাড়ি কি শুধু ইট আর মাটি দুজনেই থেমে যায় রান্নাঘরের আগুন পুড়ে দৃশ্য ৫ স্মৃতির দৃশ্য ইন্টারকাট যৌবনের হেমাঙ্গিনী ক্যামেরা ধীরে ধীরে সেপিয়ার রঙে বদলে যায় এই একই উঠোনে একটি কিশোরী মেয়ে হেমাঙ্গিনীর যৌবন নাচছে তার ওড়না উড়ছে বাতাসে বিমল দাওয়ায় বসে তাকিয়ে আছেন মুগ্ধ চোখে কিশোরী সখী স্বপ্নে হেম তুমি কি ভয় পাও হেমাঙ্গিনী স্বপ্নে কিশোরী কণ্ঠে কিসের ভয় কিশোরী সখী সুখ যে একদিন চলে যাবে হেমাঙ্গিনী স্বপ্নে হাসতে হাসতে সুখ চলে গেলে স্মৃতি থাকে স্মৃতিতেও তো বাঁচা যায় স্মৃতির দৃশ্য মিলিয়ে যায় আবার বর্তমান মধ্যবয়সী হেমাঙ্গিনীর মুখ দৃশ্য ৬ রাত খাওয়ার ঘর দুজনে খাচ্ছেন চুপ করে থালার শব্দ ছাড়া কোনো কথা নেই তারপর নীলাদ্রি তুলে দেখেন মায়ের চোখে জল নীলাদ্রি নরম হয়ে কাঁদছ কেন হেমাঙ্গিনী মাথা নাড়ান না চোখে কি একটা গেল নীলাদ্রি মা আমি জানি আমি খুব কম আসি হেমাঙ্গিনী তোর দোষ নেই নীলাদ্রি তুমি কি একা থাকতে ভয় পাও দীর্ঘ বিরতি হেমাঙ্গিনী একবার ঘরের চারদিকে তাকান দেওয়ালে বিমলের ছবি কোণে পুরনো হারমোনিয়াম জানালায় বাঁশের ঝাঁঝরিতে একটি কদম ফুলের টব হেমাঙ্গিনী একা সামান্য হাসেন না রে এই ঘরে অনেক মানুষ আছে
তুই দেখতে পাস না, তাই একা মনে হয়। দৃশ্য ৭। রাত গভীর, হিমাঙ্গিনীর শোবার ঘর। নীলাদ্রি ঘুমিয়ে পড়েছে, হিমাঙ্গিনী শোয়েননি। হারমোনিয়ামের কাছে বসেছেন, হাত রেখেছেন পর্দার উপর, কিন্তু বাজাচ্ছেন না। বিমলের ছায়ামূর্তি ঘরের কোণে দেখা যায়, কেবল একটি অবয়ব, আলো ও অন্ধকারের মাঝামাঝি। হিমাঙ্গিনী ফিসফিস করে, বিমল, ছেলেটা কাল চলে যাবে, আবার একা হব। কিন্তু জানো, আজকাল আর কষ্ট হয় না আগের মতো, শুধু একটু অবাক লাগে, জীবনটা একটু ছোট কেন। ছায়ামূর্তি কিছু বলে না, কেবল একটু আলো যেন মিটমিট করে ওঠে। হিমাঙ্গিনী, তুমি বলেছিলে গান ভুলো না, আজ গাইব। তিনি হারমোনিয়ামে হাত দেন, চোখ বন্ধ করেন, তারপর অতি মৃদুস্বরে প্রায় নিজের কাছেই গান ধরেন। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। কণ্ঠ কেঁপে যায়, থামেন, আবার শুরু করেন। এইবার সুর ধরে আসে। দৃশ্য ৮। ভোরের আগে, উঠোন। ভোর হওয়ার একটু আগে, আকাশ ধূসর। নীলাদ্রি উঠোনে দাঁড়িয়ে সিগারেট ধরাচ্ছে। হিমাঙ্গিনী এসে পাশে দাঁড়ান, অবাক হয়ে। এত সকালে? হিমাঙ্গিনী, তোর গান শুনলাম মনে মনে। ছোটবেলায় রবীন্দ্রনাথ মুখস্থ করাতাম, মনে আছে? নীলাদ্রি মৃদু হাসে। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে। হিমাঙ্গিনী, হ্যাঁ। জানিস, তখন মনে হতো এই কবিতা বড় বাড়িয়ে বলা। এখন বুঝি কবি ঠিকই বলেছিলেন, এই পৃথিবী সত্যিই সুন্দর। দুজন পাশাপাশি দাঁড়িয়ে আকাশের দিকে তাকান, দিগন্তে একটু লাল আভা। নীলাদ্রি আস্তে, মা, আমি, মাফ করো। হিমাঙ্গিনী তার হাত ধরেন। মাফ? তুই আমার ছেলে, তোকে মাফ করার কি আছে? তুই যখন ঘুমাস, আমি তখনও তোর মুখের দিকে তাকিয়ে থাকি, যেমন তুই শিশু ছিলি তখনও। নীলাদ্রির চোখে জল, সে মুখ ফিরিয়ে নেয়। দৃশ্য ৯। সকাল, রওনার সময়। নীলাদ্রির ব্যাগ গোছানো, রিকশা অপেক্ষা করছে। হিমাঙ্গিনী তার হাতে একটি ছোট কাপড়ের পোটলা দেন। নীলাদ্রি, এটা কি? হিমাঙ্গিনী, তোর বাবার হাতের লেখা কিছু চিঠি, আমার জন্য লিখেছিলেন বিয়ের আগে। রেখে দিস, একদিন পড়িস, তখন বুঝবি ভালোবাসা মানে শুধু কাছে থাকা নয়। নীলাদ্রি গলা ধরে, তুমি একা থাকবে? হিমাঙ্গিনী হাসেন শান্তভাবে। একা কোথায়? বিমল আছে, স্মৃতি আছে, তুইও আছিস, না হোক কাছে, মনে তো আছিস। নীলাদ্রি মায়ের পায়ে হাত দেয়, হিমাঙ্গিনী তার মাথায় হাত রাখেন। দুজনের মাঝে কোনো কথা নেই, তবু অনেক কথা। রিকশা চলে যায়। দৃশ্য ১০। শেষ দৃশ্য, বিকেল আবার। সেই একই উঠোন, সেই একই আলো, আম গাছের পাতার ফাঁক দিয়ে পড়ছে। হিমাঙ্গিনী আবার সেই কোণে বসেছেন, হাতে কলসি নেই এখন, কোলে হারমোনিয়াম। তিনি বাজাতে শুরু করেন, প্রথমে মৃদু, তারপর ক্রমে সুর জমে ওঠে। ক্যামেরা ধীরে পেছনে সরে যায়, তাকে ছোট হতে দেখা যায়, একটি ছোট মানুষ বিরাট আকাশের নিচে। কিন্তু তার সুর থামে না। হিমাঙ্গিনীর কণ্ঠে ভয়েস ওভার ভেসে আসে, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি পাইব না মোর খেয়া তরি।